নমস্কার, আমি দেবপ্রসাদ গাই চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও আমরা বিশেষ করে সিএএ নিয়ে কথা বলব, কারণ ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে এখন হিয়ারিং সেন্টারে যারা আসছেন, যারা আবেদন করেছেন, হিয়ারিং সেন্টারে আসছেন এবং তারা শুষ্ক রুক্ষ মুখে বাড়িতে ফিরে যাচ্ছেন, তার প্রাথমিক যে কারণ, সেই কারণটি আমি প্রথম থেকেই আপনাদের সামনে আলোচনা করে আসছি। তার যেটা মূল কারণ, আমরা অনেকেই ডিএলসির অফিসারদের দোষারোপ করছি, ওই অফিসার ভালো না, ওই টেবিলটি ভালো না, ও ভালো না। আসলে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, প্রথম সমস্যা সেটা যেটা অনেক বড় করে দেখা দিচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে একেবারে আনকরা, না জানা, না বোঝা, অনভিজ্ঞ মানুষ যারা এই সিএএ কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টসের কি ভুল থাকলে হিয়ারিং সেন্টার থেকে আপনাকে ফিরে যেতে হবে, সেই জিনিসগুলো যারা জানে না, সেই রকম মানুষের কাছ থেকে আপনারা আবেদন করছেন। হঠাৎ করে পাড়ায় পাড়ায় প্রচুর সিএর ক্যাম্প শুরু হয়ে গেল আমাদের এই বিধানসভা নির্বাচনের পরে। কারণ এই রাজ্যের যখন পট পরিবর্তন হলো, তখন পাড়ায় পাড়ায় আমরা দেখলাম যে এক একজন সিএএ বিশেষজ্ঞ এবং এক্সপার্ট তৈরি হয়ে গেল। সেই তৈরি হওয়ার কারণে তারা এমন ভাব করতে লাগলো যে তারা বিশাল একখানা কিছু জেনে বুঝে গেছে, ওরা যেটাই করে দেবে ওটাই আইন, ওরা যাই অ্যাপ্লিকেশন করে দেবে সেটা নিয়ে গেলেই হিয়ারিং উতরে যাবে। কিন্তু এই 3 মাস পরে, 3.5 মাস পরে যাদের এই যে এখন হিয়ারিং আসছে, তাদের যে অবস্থাটা হচ্ছে, আপনারা সত্যি কথা হিয়ারিং সেন্টারে না গেলে বুঝতে পারবেন না। 100 জনের ভিতরে 80 জনের বেশি মানুষ ফেরত আসতে হচ্ছে শুধু এই অনভিজ্ঞ, না জানা, না বোঝা কম্পিউটার ম্যানরা আবেদন করে দিয়েছে, সব ভুলে ভরা। আরো এক শ্রেণীর লোক ফিরে আসছে, যারা এখান থেকে 3 মাস, 4 মাস, 5 মাস আগে অ্যাপ্লিকেশন করেছিল। নতুন একটা নিয়ম এসেছে, আপনি বাংলাদেশ থেকে পাসপোর্টে এসেছিলেন, সেই বাংলাদেশি পাসপোর্টটি আপনার কাছে আছে কি নেই, সেই কথাটি 1C-র নিচে লিখতে হবে। আর যারা অনেক আগে অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা তো 3টে কোর্ট নটারি তাদের কাছে আছে, তারা তাই নিয়েই হিয়ারিং সেন্টারে চলে আসছে। 1C-র নিচে যখন লেখা নেই যে তুমি সিএএ-তে যে আবেদন করেছ, তুমি যেই বাংলাদেশ থেকে ভারতে এসেছো, তোমার কাছে বাংলাদেশে কোনো ভ্যালিড বা ইনভ্যালিড পাসপোর্ট আছে কি নেই, সেটা তোমাকে লিখতে হবে। সেটা লেখা নেই, আবার ফিরে বাড়ি আসতে হচ্ছে। কারণ
যাদের মাধ্যমে আবেদন করেছিল তারা তাদের ফোন করে জানাচ্ছে না, আর আমাদের সাধারণ মানুষ এটা তো জানেই না আসলে হিয়ারিং সেন্টারে কি নিয়ে যেতে হবে। আবার একটু চেঞ্জ এসেছে ধর্মীয় সার্টিফিকেটের ফরম্যাটে, সেটার জন্য মানুষকে ফেরত আসতে হচ্ছে। এখন আমার বক্তব্য, যারা সত্যি আপনারা জানেন না, বোঝেন না কি কাগজটা লাগবে, বাংলাদেশের কেমন কাগজ, কোন কোন কাগজ হলে হবে, নামের বানান ভুল আছে কিনা, আধার কার্ডে একরকম, প্যান কার্ডে একরকম, ভোটার কার্ডে একরকম, এরকম কোনো সমস্যা আছে কিনা, বাংলাদেশের ডকুমেন্টসের সাথে এই ডকুমেন্টসের সাথে এদেশের ডকুমেন্টসের সাথে কি কি অমিল থাকছে সেগুলো আপনারা দেখে নিচ্ছেন কিনা, সার্বিক দিক দেখে তবেই আপনারা অ্যাপ্লিকেশন করান। আর বিশেষ করে যারা অ্যাপ্লিকেশন করছেন বা করিয়ে দিচ্ছেন, আপনারা অ্যাপ্লিকেশন শেষে প্রত্যেকটি মানুষকে অনলাইনের যে ফরম্যাটগুলো বেরোচ্ছে, যে কাগজগুলো বেরোচ্ছে, ওই কাগজগুলো সহ হিয়ারিং সেন্টারে যে একটা ফাইল নিয়ে যেতে হয়, এরকম 3টে ফাইল তাদের কাছে করে দিন, যাতে ডিএলসিতে একটা দিতে পারে, আইবির কাছে একটা দিতে পারে, আর নিজের কাছে একটা রাখতে পারে। এইরকম 3টে ফাইল সুন্দর করে তৈরি করে তাদের হাতে দিন, যাতে তারা হিয়ারিং সেন্টারে গিয়ে কাগজটি ফেললেই পুরো 5 মিনিটের মধ্যে তাতে ছেড়ে দিতে পারে। এরকমভাবে করে দিন। তাহলে আপনারা যেটা করছেন, ঘন্টার পর ঘন্টা অফিসাররা পাগল হয়ে যাচ্ছে যে আপনারা কি করে দিয়েছেন, অ্যাপ্লিকেশন ন্যাশনালাইজেশন করছেন, স্বামীকেও করছেন ন্যাশনালাইজেশন, স্ত্রীকেও ন্যাশনালাইজেশন, অথচ স্ত্রীর জন্ম বাংলাদেশ, এই ভারতে, তিনি স্থানীয়, এখানকার ঘটি, ভুল করছেন। এমন হচ্ছে স্বামী স্ত্রী দুজনই বাংলাদেশি, আপনারা বাই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন অ্যাপ্লিকেশনে। কি করে হবে? হওয়ার তো কোনো পথই নেই। তাই বলবো, অনুগ্রহ করে বলবো, আপনারা অনেক উপকার করেছেন মানুষের, অনেক করেছেন। এই অ্যাপ্লিকেশন করার পরে 6 মাস, 7 মাস, 4 মাস, 3 মাস, 5 মাস পরে যাদের হিয়ারিং ডেট আসছে, এত ভুলে ভরা অ্যাপ্লিকেশন করে দিয়েছেন আপনারা যে আবার 3 মাস, 4 মাস, 5 মাস পিছনে যেতে হচ্ছে। কেউ বলছে আমি বনগাঁ কোর্টের উকিল, কেউ বলছে আমি অমুক কোর্টের উকিল, কেউ বলছে আমি অমুক জায়গার নেতা, কেউ বলছে আমি তমুক জায়গার নেতা। সে মেনে নিলাম আপনি যে যার ক্ষেত্রে আপনি বিশাল বড় কিছু, কিন্তু ভুল ভাল করে মানুষকে অ্যাপ্লিকেশন করে দিবেন না। আপনাদের কাছে হাত জোর করে বলছি, এটা করবেন না। যাই হোক বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ 2014 সালের 31 ডিসেম্বরের ভিতরে এসেছো, তাদেরকে বলবো, তোমরা যে যার স্বার্থে, নিজের আগামী প্রজন্মের স্বার্থে সিএএতে আবেদন করে নিজেরা নাগরিকত্বের সার্টিফিকেটটি নিন। তাতে আপনার আগামী দিনের প্রজন্ম দেখবেন সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবে। আপনারা যদি কেউ সিএএতে আবেদন করতে চান, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার গঞ্জে যদি কেউ আপনাদের সঠিকভাবে করতে না পারে, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর 9804682324। আপনার জেলায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে আমি আপনাদের বলে দিতে পারবো। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আপনার রাজ্যে কোথায় হচ্ছে আমি আপনাকে বলে দিতে পারবো। যদি আপনার জেলায়, রাজ্যে আপনি
না করতে পারেন সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনাকে অ্যাপ্লিকেশন করে দেব। ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ফোন করবে, আমি তোমাদের সিএতে আবেদন করে দিতে পারবো। তাই বলবো, তোমরা কেউ আর মুখ ঘুরে বসে না থেকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনের মাধ্যমে তোমরা আবেদন করে নিজেরা সিটিজেনশিপ সার্টিফিকেটটি নিয়ে নাও আর নিজেকে এই ভারতবর্ষের একজন গর্বিত নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করো। এটাই আমার বক্তব্য। তো আমার এই বক্তব্য যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেক দিন শোনো, তাদেরকেও বলবো চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, এই কামনায় আমার বক্তব্য এখানেই শেষ করব। তার আগে আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠ গুরুজনদের চরণে রইল শতকোটি প্রণাম।